রয়েছে প্রতিভা, নেই শুধু দৃষ্টিশক্তি। অন্তর্দৃষ্টি দিয়ে যারা দেখেন তারাই সেই দৃষ্টিহীন মানুষেরা বেঁচে থাকার জন্য খুঁজে নিয়েছেন নিজ নিজ সম্বল। দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও কেউ কেউ চলতে পুরোপুরিভাবে সক্ষম নন, আবার কারো শরীরে রয়েছে চিকিৎসার ব্যয়ভার বহনের ভ্রুকুটি। তবুও তারা সৎভাবে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংসারের হাল টানতে টানতে। আর সেই সব কিছু মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছিলেন সমাজসেবী সুব্রত সাহা, যিনি সরল জীবনযাপনের মধ্য থেকেও দৃষ্টিহীনদের অভাব ও কষ্টকে পরতে পরতে অনুভব করতেন। দৈনন্দিন জীবনে যার যেমন সামর্থ্য, শুধুমাত্র বেঁচে থাকবার, তাদের প্রয়োজন মতো সহায়তা করবার মানবিক প্রয়াস জারি রেখেছেন বিরাটির সুব্রতবাবু, বর্তমানে যিনি নবগঠিত ওম নারায়ণা হেল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক। 8ই সেপ্টেম্বর বিরাটি জোড়াপুকুরে বাসভবনের সামনে আয়োজন করেছিলেন নিয়ম মাফিক সেবা কর্মসূচির। রাজ্যের বিভিন্ন জেলা থেকে সহস্রাধিক দৃষ্টিহীন পুরুষ, মহিলা, কিশোর কিশোরীরা এসেছিলেন পুজোর উপহার গ্রহণ করতে। শুধু তাই নয়, নিজেদেরকে আরও একবার সুব্রতবাবুর সামনাসামনি উপস্থিত করে আশীর্বাদ প্রদান করবার। আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমাকে প্রথম উনি সাহায্য করেছিলেন। আমি লকডাউনে ভীষণ একটা বিপদে পড়ে গিয়েছিলাম, তখন উনি আমাকে খুব সহযোগিতা করেছিলেন। আমার এখনো মনে আছে, 1000 টাকা আমাকে দিয়েছিলেন। প্রথম সাহায্য আমি ওনার কাছ থেকে পাই। না, আসতে কোনো কষ্ট হয়নি। আমরা অ্যাকচুয়ালি আসি, সুব্রতদার জিনিস দেয়, এটা তো বড় কথা না। আমরা সুব্রতদার সত্যিই ভালোবাসার টানি। সুব্রতদা যে আমাদেরকে এত মানে আমাদেরকে এত স্নেহ করে, এই জন্য আমরা শত কষ্ট হলেও আমাদের কিছু মনে হয় না, আমরা আসি। আস্তে আস্তে আপনারা এই দেওয়ানিয়ার মধ্যেও আন্তরিকতা এবং মানবিকতাকে কুর্নিশ জানাতে 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা বীণা ভৌমিক, সমাজসেবী লক্ষণচন্দ্র, সোমা দাস কুণ্ডু যেমন উপস্থিত হয়েছিলেন, তেমনি সংগঠনের পক্ষে সম্পাদক গৌরাঙ্গ বসাক, সদস্য অঞ্জন দে, বিভিন্ন হিতাকাঙ্ক্ষী এবং সুব্রতবাবুর সহধর্মিনী কাকলি দেবী হাতে হাত মিলিয়ে সমগ্র অনুষ্ঠানটিকে সার্বিক রূপ দেন। সত্যি খুব ভালো লাগলো, একটা অসাধারণ অনুষ্ঠান এখানে যোগদান করতে পেরে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার সঙ্গে এই সুব্রতদাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমি এখান থেকে অনেক উপকারী মূল্যবান জিনিস এখান থেকে পেয়ে থাকি। আর এখানে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমিও খুশি আছি। পুজোর আগে পেয়ে খুব খুশি, ভালো লাগছে। আমি ডায়মন্ড হাবড়ার থেকে এই দাদার কাছে এই যে মিনিতে এসেছি। দাদা খুব ভালো, আমাদের প্রতি খুব করে, অনেক কিছু আমাকে লাঠি দিয়ে হেল্প করেছে। লাঠি ছিল না, যেহেতু আমরা চলতে গেলে স্টিক লাগে, স্টিক দিয়ে উপকার করেছে। তারপরে শাড়ি দিয়েছে। ঠাকুর সবার মঙ্গল কামনা করুক, দাদার মঙ্গল করুক। আমরা এসেছি আপনার ব্যারাকপুর থেকে। দীর্ঘদিন ধরে আমরা দাদাকে চিনি, উনি আমাদের দিয়ে যাচ্ছে। দাদা খুব অমায়িক লোক। আমরা ভালো হই আর ভালো আশীর্বাদ জানাই যে আমার দাদা যেন সারাই জনম উনি এরকম করে দিতে পারে, ওনার যেন ঠাকুর ভালো রাখে। সুব্রতবাবু বলেন, দৃষ্টিহীনদের জন্য কাজ করতে পেরে তিনি গর্বিত এবং আগামী দিনে ওম নারায়ণা হেল্প ফাউন্ডেশন তাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দৃষ্টিহীন ছাত্রছাত্রী, হকার বন্ধুদের পাশে সহযোগিতা করবেন। পুজো আসছে, সবাইকে ভাবছি কিছু একটা দেবো, এই আশা নিয়ে ঘুরেছি আর কি।
আমাদের 1000 লোক আয়োজন করেছে। অধিকাংশ সব দূরের থেকে এসে, কেউ এসে জলপাইগুড়ি, দার্জিলিং, জঙ্গলমহল, কুচবিহার, উত্তর মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, সুন্দরবন, কাকদ্বীপ। আমি ব্যবসায়ী হকারি করি গাড়িতে। সুব্রতদা আপনাকে কীভাবে সাহায্য করেন? আমাকে ওই উনি বছরে বছরে ধূপকাঠি, কসবাইট এগুলো দেয়, ডাবতলি এগুলো দেয়, আমি বিক্রি করি। ভগবানকে বলবো যে দাদার দিক আরও হোক আর মঙ্গল করুক, ভালো রাখুক, ওনার শরীরটা ভালো থাক। আর সারা বছরই যা লাগে তা যায়। আর কি দিয়ে তোমাদের সাহায্য করে? আর কাপড় জামা লাঠি স্কুল দেয়, সব কিছুই দেয়। ভগবানের কাছে ওনার প্রার্থনা জানায় সবদিন ভালো থাকুক। এদিন বিশিষ্ট বাচিক শিল্পী তপন দত্ত সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন। দৃষ্টিহীনদের মধ্যে অনেকেই সঙ্গীত পরিবেশন করে পরিবেশকে অন্য মাত্রায় নিয়ে যান। দূর দূরান্ত থেকে আসা নারী পুরুষ মিলিয়ে সকলেই সুব্রতবাবুর প্রশংসা এবং ঈশ্বরের কাছে তাঁর মঙ্গল কামনায় মুখর হন। দিশিনে ব্যথা কারোর মনে, দিশিনে ব্যথা ভাই ওরে, দিশিনে ব্যথা কারোর মনে, দিশিনে ব্যথা ভাই। আমি ট্রেনিংয়ে থাকি, বেদবেরিয়া ট্রেনিং। আমি খোলারও হাত পা সব খারাপ, আর সাহায্য করে, অনেক হেল্প করে। খুবই আনন্দ, ভালো। আমি গিফট পেয়েছি, আমাদেরকে অনেক কষ্ট করে আমাদেরকে সাহায্য করে। আমি জীবনে প্রথমে টার্গেট নিয়েছি যে আমি জীবনে যা ইনকাম করেছি বা যা ভবিষ্যতে যা করবো, তা 100 টাকা যদি ইনকাম করি তা 90 টাকা আমি দান করবো। এটা আমার ফার্স্ট টার্গেট। আর দ্বিতীয় কথা, ব্লাইন্ডদের একটু সেবা করতে পারলে যে কী আনন্দ পাওয়া যায় এটা কেউ বুঝতে পারবে না, যে করে সে বুঝে কী আনন্দ এটা। কী দিলেন? আজকে যে ছেলেদের দিলাম স্টিলের সুন্দর করে গামলা দিলাম, আর মেয়েদের 4 টাকা বাটি দিয়েছি। আর কি করার ইচ্ছা আছে আগামী দিন? তো আর দিন পরে যেসব স্টুডেন্ট আছে যারা ফুল ব্লাইন্ড, BA MA B.Ed পড়ছে, তাদেরকে স্কলারশিপ দেবো, 7 মাসের টাকা একবারে দেবো, এই 25 সময় দেবো। প্লাস কিছু লোককে স্টিক দেওয়া হবে। আমি তোমার বিরাগে রইব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রাজুরি, দীর্ঘ PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।